না না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, বারান্দার দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো সকালে ওইদিকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট। আজ একটু ঝাড়াঝাড়ি করছি, সামনেই পয়লা বৈশাখ, বুঝতেই পারছো। বছরের প্রথম শুরুতেই ঘরবাড়ি যদি পরিষ্কার পরিপাটি থাকে তাহলে কি মনটাও ভালো লাগে আর একটা পজিটিভিটি খেলা করে। আর সারাক্ষণ তো ঘরবাড়ি পরিষ্কারই করি, ঝাড়াঝুড়ি করি, নিট অ্যান্ড ক্লিন থাকে, কিন্তু কোনো পুজো অকেশন আসলে মনে হয় যেন একটু সুন্দর করে গুছিয়ে রাখি, একটু ভালো করে পরিষ্কার পরিপাটি করে রাখি, তাই না? তো যাই হোক, পয়লা বৈশাখ আসছে, তার আগে একটু ঘরবাড়িগুলো ঝাড়াঝুড়ি করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এদিকে সমস্ত কিছু হয়ে গেছে, বললাম আজ রান্নাবান্না দেখালাম না, ঘরটাও ঝাড়াঝাড়ি হয়ে গেছে। একদম সোজা চলে এলাম সিঁড়ি। তো এই সিঁড়িটা রোজ পোছা হয় বন্ধুরা, রোজই পুছি। একদম হাটটা হয়তো 2 দিন কি 1 সপ্তাহ এরকম ছাড়া দিই, কিন্তু পোছাটা রোজই হয়। তারপরেও কত ধুলো ময়লা এত আসে, জানলা দরজা বন্ধ থাকে। তো যাই হোক, আমার কাজ আমি করে নিলাম, ঝাড় দিয়ে ময়লাটা আর বাইরে ফেললাম না, নিয়ে এসে ডাস্টবিনে রেখে দিলাম। এটা পরের দিন ময়লার গাড়িতে দিয়ে দেবো। তো চলো, ওইদিকে ঝাড়াঝুড়ি সমস্ত কিছু হয়ে গেছে। এবার চলো তোমাদের সাথে একটা টিপস শেয়ার করছি। এই যে বেসিনটা দেখছো তো, আমাদের জলে এখানে খুব আয়রন আছে, তাই একটু মানে একটুতেই সব দাগ হয়ে যায়। তো বেসিনটা আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে 2 দিন 3 দিন মানে ঘষাঘষি করিনি, স্কচব্রাইট দিয়ে ঘষিনি, একটু ছেড়ে রেখে দিয়েছি ভিডিওটা শেয়ার করবো বলে। তো দেখলে কিরকম একটা স্পট পড়ে গেছে, আর দেখালাম হারফিক, কিছুই না, হারফিক দিয়ে ভালো করে বেসিনটাকে পুরো লাগিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবে, মানে পুরোটা একদম কোথাও বাদ দেবে না। বেসিনের যে মানে পজিশানটা আছে, বেসিনটা যতটা, প্রত্যেকটা জায়গা ভালো করে এরকম করে লাগিয়ে কিছুক্ষণ ছেড়ে দেবে। তো আমি হারপিকটা লাগিয়ে ছেড়ে দিয়েছিলাম, তারপরে ওইদিকে কিছু কাজ ছিল, ওইগুলো গুছিয়ে তারপরে চলো আসছি তোমাদের সাথে শেয়ার করছি। আর কলে ভুলেও একদম হারপিক দেবে না, কেন স্টিলের জিনিসে এই অ্যাসিড জাতীয় জিনিস দিলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর আমাদের এখানে বললাম জলে প্রচুর আয়রন, বুঝতে পারছি দেয়ালটা কিন্তু সব পরিষ্কার করে বন্ধুরা, তবু এরকম একটা স্পট পড়ে যাচ্ছে। হাত দেখলে কলের মধ্যে দিলাম বেকিং সোডা আর লেবু দিয়ে ভালো করে ঘষে নিলাম। এইভাবেও পরিষ্কার করা যায়, খুব সুন্দর পরিষ্কার হয়। আবার একটা টিপস দেখাবো, চলো তার আগে বেসিনটা সুন্দর করে ঘষে নিই। দেখো, স্কচব্রাইট দিয়ে আর ব্রাশ দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। দেখছো কতটা পরিমাণ ময়লা বেরাচ্ছে। এটা কিন্তু প্রত্যেক দিন আমি পরিষ্কার করি বন্ধুরা, কিন্তু ভিডিওটা করবো বলে 3-4 দিন আমি ছেড়ে দিয়েছিলাম, স্কচব্রাইট দিইনি, তাতেই দেখো। তারপরে চলো, ওই যে বললাম তোমাদের সাথে আরেকটা টিপস শেয়ার করব, কিভাবে স্টিলের জিনিস পরিষ্কার করবে। কলগেট হয়, কলগেট হলে খুব ভালো হয়, মানে এরকমভাবে পুরো কলটার মধ্যে লাগিয়ে কিছুক্ষণ ছেড়ে দেবে, তারপরে স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষে নেবে, একদম চকচকে নতুনের মতন হয়ে যাবে। তো কেমন লাগলো আমার টিপসটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমি আবারও বলছি, এটা অনেকেই জানো অনেকেই জানো না, যারা জানো না তাদের জন্যই এটা আমি শেয়ার করলাম। যারা নতুন সংসার করবে ভাবছো, আর জানার কোনো শেষ থাকে না, তাই না? নতুন হোক পুরাতন হোক, জানার কোনো শেষ থাকে না, সবসময় জানতে হয়, শিখতে হয়। তো তারপরে চলো বন্ধুরা, ওইদিকে সমস্ত কাজবাজ হয়ে গেছে, এদিকে স্নান কাচা পুজো সমস্ত কিছু হয়ে গেছে, কোনো খাওয়া দাওয়া করিনি। আর শ্যাম্পু করেছিলাম চুলটা ভিজে, তারপরে একটু শরবত খাই। আবার দেখা হচ্ছে এটা পরের দিন সকালে, মানে রবিবার দিনে। তো সকাল সকাল স্নান কাচা পুজো সমস্ত কিছু হয়ে গেছে বন্ধুরা। আর এদিকে রান্নাবান্নাও বসে দিতে হচ্ছে। চলো কী কী রান্না হয়েছে সেটাই শেয়ার করছি। আজ লাল শাক ভাজা করেছি, স্যালাড, ডাল মাখা করেছিলাম, মাছের ঝোল করেছিলাম, সাথে ছিল চাটনি। তো এইটাই ছিল রবিবারের মেনু। 3 দিনের ভিডিও একটু একটু করেই তোমাদের সাথে শেয়ার। তো তারপরে চলো, এদিকে আজ পুজো ছিল, তো ওর ম্যাম পড়াতে এসেছিলো, ওদের বাড়ি পুজো হয়েছিল, তো প্রসাদ নিয়ে এসেছিলো। তারপরে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, প্রসাদ যা এনেছিলো খাওয়া দাওয়া করলাম। এটা এবার দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের দাদার এইটা কাজ থাকে রবিবার দিন, মানে তোমাদের দাদাই এটা আমাদের সবাইকে এই ফলটা কেটে খাওয়ায়। সারা সপ্তাহ আমিই দিই, রবিবার দিনটা এটা আমি ছুটি পাই। তো যাই হোক, ফলটা কাটলো, আমরা এখন খাওয়া দাওয়া করছি। তারপরে বন্ধু ভিডিওটা কন্টিনিউ আর করিনি, আবার দেখা হচ্ছে সন্ধেবেলা। তো এই যে মাসকাবাড়ির দোকান বাজার এনে দিয়েছে, যা যা এনে দিয়েছে সেগুলো এখন গোছাবো, আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর ওই যে বললাম একটু একটু করে ভিডিও করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন পুরোপুরি করে ভিডিও করতে পারছি না, কেন ছেলের পরীক্ষা চলে এসেছে, পরীক্ষা আছে, সেই জন্য আর ঠিকঠাকভাবে ভিডিও করা হচ্ছে। এগুলো এখন গুছিয়ে নিই। আর কি বলতো, ঘরবাড়ি যতটা পরিষ্কার পরিপাটি রাখা যায়, তাই না? তবে যতক্ষণ ঘরবাড়ি পরিষ্কার রাখবে, গুছিয়ে রাখবে, একটা পজিটিভিটি খেলবে, নিজের কাজেও এনার্জি আসবে। আর আমি যতক্ষণ পারি, যতটুকু সময় পাই না, আমার মনে হয় যেন এদিকটা গোছানো জিনিস, তাও মনে হচ্ছে একটু এইভাবে গোছাই, একটু এইভাবে গোছাই। আর একভাবে জিনিস দেখতে দেখতে না একটু বোরিংও লাগে, দেখবে একটু ঘুরিয়ে ফিরিয়ে গুছিয়ে রাখলে কাজেও এনার্জি আসে আর মাইন্ডটাও ফ্রেশ থাকে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে কাজগুলোও হয়ে গেল। আর তারপরে আর ভিডিওটা করিনি, তারপরে খাওয়া দাওয়া করলাম।
তারপরে আবার দেখা হচ্ছে এটা পরের দিন সকালবেলা, মানে সোমবার দিনের দিকে আমার রান্নাবান্না সব হয়ে গেছে। দেখলে মাংস করেছি, ভাত, করলা আলু ভাজা, ডাল। তো এই ছিল আমাদের আজ রান্নাবান্না। আর সাথে ছিল স্যালাড আর ছিল টমেটোর চাটনি। তো এই দিয়েই দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা, ছেলে পড়তে বসেছে। তারপরে ওর ম্যাম এসেছিলো, পড়িয়ে গেল। তারপরে এদিকে আমি রুটি আর ডিম টোস্ট করে নিয়েছিলাম, আর ওই বেলা মাংসের তরকারি ছিল, গরম করে নিচ্ছি, তার সাথে ডিম ভেজে নিয়েছিলাম। এটাই ছিল আমাদের রাত্রের ডিনার। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। লাইক অবশ্যই করো, লাইক করলে ভিডিও করার এনার্জি পাই। তো বন্ধুরা, আজকে এই রাত্রি খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা। আর নিজের খেয়াল রেখো, আর ভিডিওটা অবশ্যই কমেন্ট